কালারটা হেভি লাগছে দই ফুচকাটা। তো ইয়ে করি আমার খাবারের চ্যানেলটা শর্ট বানাই। নে নে দাদা খা চেরিটা নিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো তোমরা তো জানো যে আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি। তো এখন হচ্ছে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে একটু চারপাশটা ঘুরতে, মানে বাজারে যাব, কিছু টুকিটাকি কেনাকাটা করব। এই তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা দেখে তো এই যে আমার বান্ধবী রেডি হয়ে নিয়েছে, তো আমরা সবাই রেডি, আরেকজন ওই ঘরে রেডি হচ্ছে, একটু বাদে আবার দেখা হচ্ছে। আর এইটা কিন্তু আমার বান্ধবীর জামা আমি পরেছি, খুব ভালো লাগছে। তো চলো দেখো, এই যে আমার তুতুন, বলো কি? চলো চলো সঙ্গী সর, চল চল চল, লাইট বন্ধ কর, চল। তো এই যে দেখো আমরা এখন 3 বান্ধবী মিলে চলে এলাম বাজারে। এবার এসে না আমি এখান থেকে কিছু শপিং করব, বলতে এখান থেকে কিছু নাইটি কিনবো। তো তার জন্য ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে বেশ খুব সুন্দর জমজমাটি বাজারটা, তো এখানে এসে প্রচুর নাইটি দেখছিলাম। তো কয়েকটা নাইটি, এখানে কয়েকটা না অনেক পরিমাণে নাইটি নিয়েছে এখান থেকে। তো এটাও দেখছিলাম, কিন্তু হলুদ কালার এত পরেছি তার জন্য নিলাম না। তো ওই রকমই পার্পেল কালারের একটা নাইটি নিয়েছিলাম আমি আমার জন্য। আর এই যে আরেকটা দেখছিলাম, মানে হলুদ কালার আগে দিয়েই ভাবছিলাম নেবো না, কেন হলুদ কালার একটু বেশি ভাল লাগে। আর হলুদ কালারের নাইটি এত বেশি পরি তার জন্য মানে ভালো লাগলেও রেখে দিচ্ছি পাশে। তো এই প্রথমবার রত্নাদের বাড়িতে এলাম এবং ওদের সাথে এরকম ঘুরতে বেরোবো, শপিং করব, মানে এইগুলো প্ল্যান যে আমাদের কবে থেকে। কিন্তু তোমরা তো জানো যে আমি ব্যস্ত থাকি, তাছাড়া মানে শ্বশুরবাড়িতেই চলে যাই, মানে সম্ভব হয়ে ওঠে না, মানে কেমন যেন একটা হয়ে যায়, হ্যাঁ যাব যাব, কিন্তু যে মন থেকে যাবই সেই ব্যাপারটা আসতো না। তো ফাইনালি এসছি, আর যেগুলো আমরা ফোনে সবসময় আলোচনা করতাম সেইভাবেই সময় কাটাচ্ছি। আর দেখো এখন কিন্তু আমরা ব্লাউজ দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর ছিল। এই যে যেমন এই যে ইয়েলো কালার একটা দেখতে পাচ্ছ, তো এরকম একটা নিয়েছি। এবার আমি রত্নাকে আর বিনিতাকে বলছি কি আমি তোদেরকে দুটো ব্লাউজ কিনে দিই, তোরা পরবি। বলছে না না ব্লাউজ পরি না, এরকম হয়েছে ব্যাপার। তারপর দেখো এখানে একটা দোকানে চলে এসেছি। এই দোকানটার মধ্যে এসছি একটাই কারণ, কেন তুতুনের জন্য একটা জামা কেনা হবে, মানে রত্না তুতুনকে একটা জামা কিনে দেবে ওদের বাড়িতে যেহেতু এসছি। দেখো আমাদেরকেও দিয়েছে মানে কিনে, সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই দেখাবো। খুলে দেবো, দাও দাও আমাকে দাও। আমি বলছি দিতে, দিচ্ছে না আমাকে, পছন্দ করছে না আজকে। তারপর আমি চলে এলাম অন্য একটা দোকানে। তো এখান থেকেও কিছু নাইটি নিয়ে নিলাম। এখানে আমাদের পলতার তুলনায় অনেকটা কম দামেই নাইটি পাওয়া যাচ্ছিল। আমাদের পলতাতে সত্যি বলতে প্রচুর দাম নাই, 300 টাকার নিচে তো নাইটি কিনে পড়িই না, এত বেশি দাম নাই, তাও মানে 320 টাকার নিচে নেই, এরকম অবস্থা। একটু ভালো কোয়ালিটি আর কি পড়তে গেলে, তার জন্য এত বেশি নাইটি কিনেছি আমি, মানে কবে কবে পরবো ঠিক নেই। তো যাই হোক, নাইটি তো এমন একটা জিনিস ঠিক পরাই হবে, আর অনেক দিন নাইটি কেনাও হয় না সত্যি বলতে, পুরোনোগুলোই পরি। আর এখন যেহেতু গরম এসছে তো ভাবলাম কটা নতুন নাইটি নিই, তাও ভাবছি এখন আপাতত কিছুই পরবো না, রেখে দিই, মানে পরে আস্তে আস্তে করে পরবো। আর এখন যেভাবে চলে যাচ্ছে চলুক, মানে এরকম ব্যাপার। আর এইদিকে অনেকক্ষণ যেহেতু এসছি, তো মামাম একটু বেশি বিরক্ত করছিল আমার, মানে কান্নাকাটি করছিল। তো ওকে ফ্রুটি এটা ওটা দিয়ে আর কি করা হলো। তো এই যে দেখতে পাচ্ছ যে কটা নাইটি, তো এগুলো হচ্ছে নিয়েছি আমি এই কটা নাইটি। সব থেকে কোনটা বেশি ভালো লাগছে বলো। আর দেখো তারপর আমরা ওখান থেকে চলে এলাম এখানে বেশ মতো মানে মেলা মতো দোকান বসেছে। আর এখানকার খাবার দাবার খুবই ভালো লেগেছে, মানে দই ফুচকা খেয়েছিলাম। আর সত্যি বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, পেটে খিদেই ছিল না। আর এই যে আমার মেয়ে ফুচকা, মানে জল ফুচকা যে এত ভালোবাসে ও, না সেই কী বলবো, কি মানে কেউ আছে না এত ভালোবাসে ফুচকা দেখলে খেতে চাই, সেরকম হয়েছে আমার মেয়ে। এত ছোট বয়সে ফুচকা এত বেশি ভালোবাসে, বড় বয়সে যে কি হবে আমি জানি না। এখনই মানে 20 টাকার ফুচকা খেয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরও যদি বলতাম যে ঠিক আছে খাবে, কিন্তু মানে পেটে ব্যথার জন্যই করিনি। আর যে দাদাটা ফুচকা দিচ্ছিল বলছে এরকম পাইনি আমি কখনো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যেভাবে ফুচকা খাচ্ছে, আর আলু নেবে না ওর মধ্যে, শুধু জল আর হচ্ছে ফুচকা নেবে। হ্যাঁ একই সাথে।
একটা আছে না ওর সামনে টুকু টুকু কি যে টেস্টি। কালারটা হেভি লাগছে দই ফুচকাটা। আমরা তো ইয়ে করি আমার খাবারের চ্যানেলে একটা শর্ট বানাই। নে নে দাঁড়া খা, চেরিটা নিল দেখ। নে নে খা খা, হেভি লাগে। কেমন? এটা রিলস বানাই নি আমার নে নে খাবারে। বানা। কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখানকার দই ফুচকা দারুণ। আর এই যে দেখো আমাদের দই ফুচকা খাওয়া হয়ে গেছে, তুতুনের জল ফুচকাই খাওয়া হলো না। লাস্টে বলছি না না আর খেতে হবে না, দিয়ে তারপরে মুখটা মুছিয়ে দিলাম। আর ফুচকা খেতে বসবে তো মানে দাঁড়াবে তো এরকম, সব দোকানদার ওকে বেশি বেশি ফুচকা দিয়ে দেয়, মানে এত ভালোবাসে খেতে আর এত কিউটভাবে খায় না, সবাই বলে খাক না, মানে বেশি এক্সট্রা দুটো তিনটে দিয়েই দেয় হচ্ছে ওকে আমাকে। আর এই জামাটা আমার খুব ভালো লাগলো, তো আমি আবার তুতুনের জন্য এটা কিনলাম, গরমে পড়তে পারবে। আর এখানে খুব কম দামে পাওয়া যায় জানো, এইটার দাম নিয়েছে 260 টাকা, এই জামাটার দাম নিয়েছে। তো এইটা হচ্ছে তুতুনের জন্য এই দুটো। তো আমি ভাঁজ করে রাখি। আর আমি অনেকগুলো নাইটি নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো তোমরা হয়তো ভাববে দিদিভাই এত নাইটি নিয়েছো কবে কবে পরবে। হ্যাঁ, ফার্স্টে যখন আমি কিনেছিলাম ভেবেছিলাম যে নাইটিগুলো ঘরে রেখে পরবো, বা কেউ যখন বাড়িতে আসবে তখন তাকে পরতে দেবো, মানে এরকম কিছু ভেবেছিলাম। দিয়ে তারপর না এখন আমি বেশ অনেক কটা নাইটি সেলও করে দিয়েছি। যেমন ধরো তুতুনের স্কুলের অনেক মায়েরা আছে, ওরা নিয়েছে, এবং নাচের ক্লাসে ওখানে নিয়ে গেছিলাম, তো সেখানে অনেক কটা নাইটি আমার সেল করে দিয়েছি আর কি। তো বাদবাকি যা হবে না তাই এই করব। সত্যি বলতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার না খুব ভাল লাগে এরকম সেল করতে, নাইটি কুর্তি যা খুশি এরকম জামা কাপড় যেগুলো ইউজ করতে পারবে। তো সেরকম একটা সময় সুযোগ আমার হয়ে ওঠে না, তার জন্য পারি না একা সংসারে, তারপরে ব্লগিং করে। কিন্তু আমার ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে যে আমি অনলাইনে এরকম বিজনেস করব। এই ভালো লাগাটা আমার অনেক দিন আগেকার, মানে যখন আমি ইউটিউবও করতাম না তখন থেকে আমার একটা এর প্রতি ভালো লাগা ছিল। তো তার জন্য মানে কি বলবো, আমার এটা একটা শখ বলতে পারো, কিন্তু এখন সময়ের অভাবে হবে না হয়তো বা, কিন্তু বা কোনো দিন করবো। তো নাইটিগুলো কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমি নাইটি অনেক কটা সেল করেছি, তো আর কটা আছে যেগুলো থাকবে ওগুলো পরবো, কিন্তু করে দেখছি তো খুব সময়ের ব্যাপার, মানে সময় করে দেখাতে হয়, সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখা, যেগুলো কিনা এখন আমার কাছে সম্ভব হয়ে উঠছে না। আর যদি সম্ভব হয় অবশ্যই আমি এই বিজনেসটা করব, যেটা আমার খুব ভালো লাগে। তো দেখো আমার কথা হচ্ছে কি বলো তো, আমি যদি ভাবতে পারি বা আমি যদি মনে জোর আনতে পারি আমি সেই জিনিসটা ঠিক করতে পারবো। আর এটার প্রতি আমার ভালো লাগা আছে, তো তাই মনে হয় ঠিক একদিন হয়তো বা হবে। কিন্তু এখন আমার মাম্মাম ছোট, তো তার জন্য একটু অসম্ভব হয়ে উঠছে, কেন ওর পেছনেও সময় দেওয়াটা আমার বেশি জরুরি। আর বিজনেস টাকা পয়সা এইসব করলে তো আর হবে না, তাই না? কেন দিয়েছিস বল, খুব সুন্দর লাগছে তোকে, বল কেন দিয়েছি রে? ফার্স্ট টাইম এসেছি। তুই আমাকে দিলি না? এমন তো কি- চুপ কর। ভালোবাসা দিয়েছিস, আমি কেন দেবো না? আমি যা পেরেছি তাই দিয়ে। চলো এখন আমি তোমাদেরকে দেখাবো, নিয়ে আসি। হ্যাঁ, তো এই ব্লাউজটাও নিয়েছিলাম, এটা নিয়েছি 60 টাকা দিয়ে। 60 না 70 নিল রে? 65। এই যে দেখো এরকম প্রিন্টেড, ভালো লাগে। শ্বশুর বাড়িতে গেলে পরতে পারবো। কত কম দামে বলো তো। এই যে গেল। আর দেখো এই যে দুটো হচ্ছে চুড়িদারের পিস আছে, আমি ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি, আমি বের করবো না, নাহলে আবার ভাঁজ করতে হবে। এই যে এটা হচ্ছে আমি নিয়েছি, আর এটা হচ্ছে বিনিতা নিয়েছে। আমাদের দুজনকেই আমাকেই বলেছে তোর যেটা ভালো লাগে নে, আগে বলেছে। তারপর আমি এটা নিয়েছি, দুটোই এক কালারের মতোই, মানে ইয়েলোর মধ্যে আর কি। তো এই দুটো হচ্ছে রত্নার তরফ থেকে আমাদের দুজনের জন্য, আর দুজনের জন্য এইটা। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। তোমরা দেখেছো আমি বেশিরভাগ হচ্ছে, হ্যাঁ চুপ করো মা, বেশিরভাগ দেখো আমি আমার শ্বশুর বাড়িতে যাই, এমনি অন্য কোথাও আর কি সেরকম যাওয়ার জায়গা নেই ধারে কাছে। তো এরকম বান্ধবীদের বাড়িতে এসে আমার সত্যি মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা 3 বান্ধবী একসঙ্গে হব, একসঙ্গে সময় কাটাবো, তাই না বল বিনিতা? আর বিনিতা থাকে তো কোথায় থেকে সেটা বলে দে। পুনেতে।
ও পুনেতে বাড়ি বগুলাতে, কিন্তু বরের জবের সূত্রে ওর শ্বশুর বাড়ি বগুলাতে, ওর বাপের বাড়িও বগুলাতে। না না, আমার বাপের বাড়ি ধুবুলিয়াতে। হ্যাঁ ধুবুলিয়াতে, না তো শ্বশুর বাড়ির কথাই বলেছি। আচ্ছা আচ্ছা। ও পুনেতে থাকে ওর বরের কাজের জন্য, তো ও চলে যাবে হচ্ছে, ও এসে খুব মানে কি বলবো, অল্প 15 দিন ছুটি বরের। ওর বরের বেশি দিন ছুটি নেই, ও আবার সিকিম গেছিল ঘুরতে, ও আজকে সকালে ওখান থেকে ফিরেছে। হ্যাঁ ও সিকিম থেকে আজকে সকালে ফিরেছে, আর আজকেই চলে এসেছে এখানে। হ্যাঁ এই কিছু ভালো লাগছে, আজকেই চলে এসেছে, কেন আমি এসছি তার জন্য। তো যাই হোক খুব ভালো লাগছে, ও আবার কালকে চলে যাবে, তাই না? কেন কি ও পুনেতে আবার এবার শ্বশুর বাড়িতে তো একটা দিন থাকতে লাগে, সেটাই। তো চলো কবে আসবো ঠিক নেই। আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।